দর্শক, সাইন নিউজ নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগতম। ঈদ আনন্দ মিছিলে অংশ নিয়েছিলেন হাজারো নাগরিক। রাজধানীর আগারগাঁয়ে বাণিজ্য মেলার পুরাতন মাঠে এবার সম্মিলিতভাবে ঈদ উদযাপনের আয়োজন করা হয়েছিল। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই ঘোষণা দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, সুলতানি আমলের ঐতিহ্যকে ধারণ করে ঈদের আনন্দ মিছিল ও মেলার আয়োজন করা হবে। পাশাপাশি ঈদ জামাত শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উৎসবকে প্রাণবন্ত করে তোলা হয়েছিল। ঈদ উদযাপনের ইতিহাস বাংলায় মুসলিম শাসনের সূচনা লগ্ন থেকেই পাওয়া যায়। স্বাধীন সুলতানি আমলে ঢাকায় প্রথম উৎসবমুখর পরিবেশে ঈদ পালন করা শুরু হয়। গ্রামীণ জীবনের সাধারণ মুসলমানরা ধর্মীয় আনন্দের পাশাপাশি সামাজিক উৎসবে মেতে উঠত। তবে মোগল আমলে ঈদ উদযাপন নতুন মাত্রা পায়। মোগল সম্রাটরা ঈদের নামাজে যেতেন জাঁকজমকপূর্ণ মিছিল সহকারে। ঢাকায় মোগল সুবাদার ইসলাম খাঁ চিস্তির সময় ঈদ উদযাপনে আতশবাজি, গোলন্দাজ বাহিনী, কামান দাগা ও নানা উৎসবের আয়োজন হতো। তবে সম্রাট আওরঙ্গজেবের সময় ঈদের জৌলুস কিছুটা ম্লান হয়ে পড়ে। তার মৃত্যুর পর আবারও ঢাকার নায়েব নাজিমরা ঈদ ও মহরমের মিছিলের মাধ্যমে শহরের জৌলুস ফিরিয়ে আনেন। ঊনবিংশ শতাব্দীতে ঢাকার নায়েব নাজিম নুসরত জং ঈদের মিছিলের চিত্রাঙ্কনের ব্যবস্থা করেন। শিল্পী আলম মুসাওয়ারের আঁকা এসব ছবিতে দেখা যায় হাতি, ঘোড়া, সৈন্যবাহিনী ও বাদ্যযন্ত্র সহকারে ঈদের মিছিল নিমতলী প্রাসাদ ও চকবাজার দিয়ে অগ্রসর হচ্ছে। আধুনিক যুগের সেই ঐতিহ্যের পুনরুজ্জীবন করেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছিলেন, সুলতানি ও মোগল ঐতিহ্যকে সামনে রেখে এবারের ঈদ উদযাপন করা হবে। যদিও সময় স্বল্পতার কারণে সারা দেশে একযোগে সেই আয়োজন সম্ভব হয়নি, তবে আগামীতে সারা দেশে এমন সমবেত ঈদ উৎসবের পরিকল্পনা করা হবে। এই ঈদে ব্যক্তিগত আনন্দের পাশাপাশি সামষ্টিক উৎসবের মাধ্যমে ঐতিহাসিক ঐতিহ্যকে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে। ঈদ জামাত, মিছিল, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নতুন প্রজন্মকে বাংলার গৌরবময় ইতিহাসের সাথে পরিচয় করিয়ে দেওয়াই ছিল এর মূল উদ্দেশ্য। এ ধরনের গুরুত্বপূর্ণ খবর আরো পেতে লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের পাশে থাকুন।